বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ডিম চাপাটি। তো ডিম চাপাটিটা না ভেজে না সেদ্ধ করে আজকে আমি রেসিপিটা কি করে তৈরি করেছি তোমরা পুরো ভিডিওটা দেখো, না দেখলে তো বুঝতে পারবে না বন্ধুরা। আর এই ডিম চাপাটি রেসিপিটা কিন্তু সত্যি দুর্দান্ত লাগে খেতে, তোমরা একবার হলেও বানিয়ে নিতে পারো। আমার ভালো লাগে দেখে আমি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর একবার নয়, তখন কিন্তু এই রেসিপিটাই বারবার বানিয়ে তোমাদের খেতে ইচ্ছে করবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম করে ডিম চাপাটির একটা রেসিপি তোমরা তৈরি করে নাও। যেমন খেতে সুন্দর তেমনই কিন্তু দেখতেও সুন্দর। কাঁচা ডিম দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা সেটা ভাবতেও পারবে না। তো পুরো ভিডিওটা দেখতে থাকো চটজলদি, আর এরকম করে ডিম চাপাটির রেসিপি তৈরি করে নাও। পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এবার তোমাদের সামনে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তবে আজকে রেসিপি হচ্ছে ডিমটা কিন্তু আমি জলেও সেদ্ধ করব না আর ভেজেও নেব না, জলেও সেদ্ধ করব না ভেজেও নেব না। তো সেদ্ধ ছাড়া আর ভাজা ছাড়া আজকে তোমাদেরকে আমি রেসিপি করে দেখিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো, এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়েছে, কড়াইয়ে তেল দিয়েছি, তেলটাও কিন্তু বেশ গরম হয়ে এসেছে। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে নেব। এলাচ দিয়ে নিলাম, তেজপাতা দিয়ে নিলাম আর শুকনো লঙ্কা দিয়ে নিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এবার দিয়ে নেব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি বড় বড় দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আর পেঁয়াজটা এখন আমি দিয়ে নিলাম। তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটু এটাকে লাল লাল করে ভেজে নেব। বারবার নেড়ে নিতে হবে, না হলে পেঁয়াজগুলো দেখা গেল এক দিকটা পুরো যাবে আর আরেক দিকটা ভালো করে ভাজা হবে। পেঁয়াজটা হালকা কালার এসেছে। এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে নেবো হচ্ছে মশলা। আমি মশলা বেটে নিয়েছি, মশলাটা দিয়ে দিলাম। এখানে রসুন, আদা আর জিরে, শুকনো লঙ্কা ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে নেব হলুদ গুঁড়ো, দিয়ে নেব লবণ। ভালোভাবে মশলাটাকে নেড়ে চেড়ে নেব। মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে নেব হচ্ছে টমেটো কুচি। বড় পাড়া একটা টমেটো আমি নিয়ে নিয়েছি, সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আবারও ভালোভাবে মশলাটাকে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে। এখন আমি এটার মাঝে কিছুটা জল দিয়ে নেব। জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু খানিকটা জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আগে তো আমি একটুও জল ব্যবহার করিনি, এখন খানিকটা জল ব্যবহার করলাম। আর ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে করে মশলা থেকে গন্ধটা একদম চলে যায়। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা কিন্তু হয়ে গিয়েছে।
এখন দিয়ে নেব অল্প একটু চিনি। চিনিটা দিয়ে নিয়েছি, এবার একটু আমি নেড়ে চেড়ে নেব। আর মশলাটা কিন্তু এখন একদম রেডি হয়ে গিয়েছে। বেশ খানিকক্ষণ হাতে টাইম নিয়ে আস্তে আস্তে গ্যাসের আঁচটা কমিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তোমরা দেখেও বুঝতে পারছো এটাকে সুন্দরভাবে মশলাটা একদম রেডি হয়ে যাবে। তবে তোমরা এইভাবে কাঁচা ডিম একবার রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে। আমার তো খুব ভালো লাগে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, সেই জন্য শেয়ার করলাম। তোমরা একবার হলে বাড়িতে বানাবে সেদ্ধ ভাজা পুরো ভ্যানটা জানা কাঁচা ডিম মশলা করে কাঁচা ডিম রান্না। এখন দিয়ে নেব খানিকটা জল। বেশ খানিকটা জল আমি দিয়ে নেব। জল দিয়ে নিয়েছি, আর জল দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম। দেখো ফুটেও গিয়েছে। এবার ডিম দিয়ে দেবো, কাঁচা ডিম। দেখো ফাটিয়ে নিয়েছি একটা বাটির মাঝে। এবার কাঁচা ডিমটা আমি দিয়ে নেব। এইভাবে ডিমগুলো আমি দিয়ে নেব। আর একটাও দিয়ে নেব। এই দেখো, মানে প্রত্যেকটাই কিন্তু আমি দিয়ে নেব। দিয়ে নেব এইভাবে আমি সবগুলোই দিয়ে নেব। আবারও একটা দিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। আর চাইবেন ডিমের কুসুমটা যাতে না ভাঙে, আমার তো ভাঙেনি। দেখো এইটা দিলাম, এটাই একটু আমারই ইচ্ছাকৃত এটা ভেঙে গিয়েছে। এর আগে আমি 3টে দিয়ে নিয়েছি, একটাও কিন্তু কুসুম ভাঙেনি। চেষ্টা করবে কুসুমগুলো যাতে না ভেঙে যায়। ডিমগুলো দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে নিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। দেখো আমি গ্যাসটা বাড়িয়ে নিয়েছি। ডিমগুলো আমি দেখো উল্টে নিয়েছি। তো খুন্তির সাহায্যে কিন্তু আমি উল্টে নিলাম। আর দেখো এরকম মাখো মাখো হয়ে যাবে। তো আজকের রেসিপি বন্ধুরা যদি ভালো লেগে থাকে আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে। খেতে কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগে। তোমরা চাইলে নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিতে পারো। আমি যেহেতু গোটা এলাচ দিয়ে নিয়েছিলাম সেই জন্য আমি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম না। তোমরা চাইলে একটু দিয়ে নিতে পারো, এতে করে কিন্তু খেতে আরও ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে জানাবে তো, আশা করছি জানাবে। আজকের মতো টাটা বন্ধুরা। এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। হয়ে গিয়েছে একদম, দেখো ঝোলটাও কিন্তু নেই, আর এটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা এক একটা হয়ে গিয়েছে। এই দেখো, এই যে আমি তুলে দেখিয়ে নেব। তো এইভাবে কিন্তু কাঁচা ডিমটা রেডি করে নিতে হবে, খেতেও দুর্দান্ত লাগে। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো আমি নতুন কোনো ভিডিও নিয়ে। তো টাটা।